মুরগির ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, এখন ছুলে নিচ্ছি। 3টা ডিম সেদ্ধ করা হয়েছে, এখন ছুলে ভালো করে ছুলে নিচ্ছি। আর আলুটাও আমি একসাথে সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু আলুটা ভালো করে সেদ্ধ হয়নি। আলুগুলো এখনকার আলুগুলো একটু শক্ত হয়, সেদ্ধ ভালো করে হয়নি। আর এখানে আমি কড়াইতে লবণ দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে ডিমগুলো ভেজে নেব। এভাবে ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ এবং আলু একসাথে ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা একটু শক্ত ছিল, তাই আমি একসাথে ভেজে নিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে মোটামুটি আমি মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা জল দিয়ে গুলে নিয়েছি। গুলে তারপর আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ এবং আলুর সাথে একসাথে আমি কষিয়ে নেব, ঢেকে ঢেকে দেব, ঢেকে কষিয়ে নেব। এই তো মোটামুটি কষানো প্রায় হয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ পর বাকি কাজ শুরু করে দেব। একটু ভালো করে কষানো হোক, নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ডিম আর আলুটা দিয়ে দেবো। আলু তো দেওয়া আছে, ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি জল দিয়ে দেবো। এই তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে অল্প ঝোল দিয়েছি, আমি বেশি ঝোল দেবো না, কারণ এটা আমাকে একটু ভুনা ভুনা রাখবো, পাতলা ঝোল খাবো না। একটু এটা হচ্ছে আলু ডিমের ভুনা আর কি, এটা ঝোল এজন্য কম রাখা হয়েছে। এভাবে খেলে খেতে খুবই টেস্টি হয়। আর আলুটা আমার মেয়ের পছন্দ। ভুনাতে আমি অবশ্য আলুটা খাই না, কিন্তু আমার মেয়ের জন্য আমাকে আলু দিতে হয়। সে আবার আলুটা খুব পছন্দ করে। সে তো যে পেঁয়াজও খাবে না, ঝোলও খাবে না, সে শুধু ডিম খাবে আর আলু খাবে, যার জন্য আমাকে আলু দিতে হচ্ছে ভুনাতে। শুধু পেঁয়াজ দিলেই হয়ে যেত। সে আলু পছন্দ করে, ডিম পছন্দ করে, সে বাকি ঝোলও খাবে না, পেঁয়াজ তো খাবেই না, পেঁয়াজ বেছে বেছে ফেলে দেবে। সে শুধু আলু আর ডিমটাই খায়, আর এই দুটাই পছন্দ। আর এদিকে আমি একটা আলু ভাজি করেছি, আলুর টুকরো টুকরো করে কেটে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন শুধু তেলে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, কাঁচামরিচও দেবো না, জাস্ট আলুটা কেটে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর এখন তেলে ভেজে নেব। এই তো এরকম একটু মচমচো করে ভাজতে হয়। আমি খুব বেশি মচমচো করি নাই, কারণ আমার মেয়ে ওটা পছন্দ করে না। এই তো এখন আমি খেতে বসছি, আলু আর ডিমের ভুনাটা দিয়ে খেতে বসলাম। আলু ভাজি তো আমার মেয়ে বেশি খেতে চায়, তাই আমি আগে এটা দিয়ে খেয়ে নিচ্ছি। খেতে খুবই টেস্টি হয়েছে এবং খুবই ভালো লেগেছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে অন্যরকম লাগতে পারে, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।